বিশ্বের অনেক দেশ যেখানে পুরনো টায়ার ফেলে দিয়ে পরিবেশ নষ্ট করছে, সেখানে আফ্রিকার কিছু দেশের মানুষ পুরনো টায়ার থেকে লাখ লাখ টাকা বাঁচিয়ে নিচ্ছে। টায়ার সাধারণত ব্যবহার শেষে আর কোনো কাজে লাগে না বলে মানুষ রাস্তাঘাটে ফেলে দেয় বা আগুনে পুড়িয়ে পরিবেশ নষ্ট করে। এতে শুধু বায়ু দূষণ বাড়ে না, মাটিরও অনেক ক্ষতি হয়। কিন্তু আফ্রিকার নাইজেরিয়া সহ কয়েকটি দেশে মানুষ পুরনো টায়ার ফেলে না, তারা টায়ার কেটে বিশেষভাবে প্রস্তুত করে সেটা থেকে শক্ত আর টেকসই টাইলস তৈরি করে। পুরো প্রক্রিয়াটা খুব সহজ। প্রথমে পুরনো টায়ার সংগ্রহ করা হয়, এরপর মেশিন দিয়ে টায়ার কেটে ছোট ছোট টুকরো করা হয়। এই টুকরোগুলো বিশেষ কেমিক্যালের সঙ্গে মিশিয়ে এক ধরনের তরল রাবার তৈরি করা হয়। এরপর এই তরল রাবার দিয়ে বানানো হয় টাইলস। এই টাইলস দেখতে যেমন সুন্দর তেমনি অনেক শক্ত, কারণ পুরনো টায়ারের মূল উপাদান হচ্ছে উচ্চমানের রাবার আর স্টিলের তার। ফলে এই টাইলস সহজে ভাঙে না, ফাটে না, অনেক বছর ব্যবহার করা যায়। নাইজেরিয়ায় এখন এই টাইলস দিয়ে ঘরের উঠান, রাস্তা, পার্কিং স্পেস, এমনকি ফুটপাত পর্যন্ত বানানো হচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পরিবেশের ক্ষতি কমছে, কারণ যেসব টায়ার আগুনে পুড়িয়ে নষ্ট করা হতো সেগুলো এখন কাজে লাগছে। আবার মানুষের বাড়িঘরের সৌন্দর্যও বাড়ছে। এই টাইলস শুধু টেকসই না, এর ডিজাইনও ভিন্ন রকম করা যায়। কেউ চাইলে নিজের বাড়ির পছন্দ মতো রং বা ডিজাইনের টাইলস অর্ডার দিতে পারে। এ ব্যবসার জন্য এখন আফ্রিকার অনেক মানুষ টায়ার সংগ্রহের কাজ করছে। পুরনো টায়ার কাটা, প্রক্রিয়াজাত করা, টাইলস বানানো, এসব কাজ থেকে অনেকেই আয় করছে। আগে এই টায়ার কাটা বা রাবার রিসাইক্লিংয়ের কাজ পশ্চিমা দেশগুলো করতো, এখন আফ্রিকার দেশগুলো নিজেরা এসব করছে। এতে কর্মসংস্থানও বাড়ছে। একটা বিষয় আরও পরিষ্কার যে পৃথিবীর উন্নত দেশগুলো যেখানে পুরনো টায়ার নিয়ে এখনও পরিবেশ দূষণের ঝামেলায় আছে, সেখানে আফ্রিকার মানুষ নিজেরাই সহজ সমাধান বের করছে। এখন শুধু নাইজেরিয়া না, দক্ষিণ আফ্রিকা, ঘানা, কেনিয়া সহ অনেক দেশ এই কাজ শুরু করেছে। সবচেয়ে বড় কথা, এই পুরনো টায়ার থেকে বানানো টাইলসের দাম সাধারণ টাইলসের চেয়ে অনেক কম, আবার ব্যবহারেও বেশি টেকে। তাই মানুষের পকেটের টাকা বাঁচছে, ঘরবাড়ির স্বাদ বাড়ছে, আবার পরিবেশও বাঁচছে। এখন আফ্রিকার অনেক কোম্পানি পুরনো টায়ার কেনার জন্য বড় বড় উদ্যোগ নিচ্ছে, কারণ এই টাইলস তৈরি করে তারা বিদেশেও বিক্রি করছে। টাইলসের ব্যবসা এখন শুধু দেশের ভেতরে না, রপ্তানি করে আরও বেশি আয় করা যায়। আফ্রিকায় পুরনো টায়ার থেকে বানানো টাইলসের কারণে শুধু যে পরিবেশ বাঁচছে তা না, একই সঙ্গে এটা এখন বড় অঙ্কের অর্থনৈতিক খাত হয়ে দাঁড়িয়েছে।